যদি আমরা যীশু খ্রিস্টকে বিশ্বাস করে থাকি এবং যীশু খ্রিস্টের কথা কিছু শুনে থাকি, তাহলে আমরা এটা জানি যে যীশু খ্রিস্ট অনেক মন্দ আত্মা প্রাপ্ত ব্যক্তিদেরকে সুস্থ করেছিলেন। অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের মন্দ আত্মা গ্রাস করেছিলেন, তাদেরকে শাস্তি দিচ্ছিলেন, তাদের ওপরে অত্যাচার করছিলেন, সেই সমস্ত মানুষদেরকে যীশু খ্রিস্ট সুস্থ করেছিলেন, অর্থাৎ মন্দ আত্মাকে ছাড়িয়েছিলেন। তো এবার প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় যীশু খ্রিস্ট পবিত্র শক্তিতে মন্দ আত্মা ছাড়িয়েছিলেন নাকি মন্দ শক্তিতে মন্দ আত্মা ছাড়িয়েছিলেন? আমরা জানি যীশু খ্রিস্ট যেহেতু পবিত্র সত্তা এবং যীশু খ্রিস্ট পবিত্র সত্তা হইতে এসছেন, সেই কারণে তিনি পবিত্র শক্তিতে মন্দ আত্মাগুলোকে ছাড়িয়েছিলেন। কিন্তু যদি আমরা প্রথমে বলি যে যীশু খ্রিস্ট মন্দ আত্মাগুলোকে পাঠিয়েছে মানুষকে ভর করার জন্য, শাস্তি দেওয়ার জন্য, তারপরে সেই সমস্ত মানুষদেরকে সুস্থ করেছেন যীশু খ্রিস্ট, এটা যদি বলি তাহলে সেখানেও কিন্তু আমাদের সত্য মিলবে না। তা সেই হিসাবে যীশু খ্রিস্ট তদ্রূপ করতে পারেন না, কেননা মন্দ আত্মাকে পবিত্র সত্তা পাঠাতে পারে না, বা মন্দ শক্তিকে যীশু খ্রিস্ট বা পবিত্র সত্তা কখনোই মানুষকে অত্যাচার করার জন্য পাঠাতে পারে না। এটা আপনি জানেন, আমি জানি, কিন্তু পর মুহূর্তেই আপনি সেটা হয়তো অস্বীকার করবেন। তথাপি আজকে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ বা ভাইটাল। যীশু খ্রিস্ট বলছেন যে পিতা আমা অপেক্ষা মহান, অর্থাৎ যীশু খ্রিস্ট যতটা পবিত্র, যতটা শুদ্ধ, তার থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিলেন যীশু খ্রিস্ট, যাকে পিতা বলে সম্বোধন করেছেন, সে স্বর্গীয় পিতা। অর্থাৎ আমরা জানি তিনি আমাদের সামনে সেটা প্রকাশ করে গেছেন, যিনি আমার পিতা তিনি তোমাদেরও পিতা। তা সেই হিসাবে তিনি আমাদের সবার পিতা। তাহলে কি এই পবিত্র সত্তা পিতা কি মন্দ আত্মাগুলোকে পাঠালেন মানুষের ওপরে ভর করার জন্য, তারপরে যীশু খ্রিস্টকে দিয়ে তাদেরকে সুস্থ করেছিলেন যাতে মানুষ যীশু খ্রিস্টকে বিশ্বাস করে? তদ্রূপ কি হতে পারে? না, সেটাও হতে পারে না। সেটা আপনি জানেন, আমরাও জানি। তা আজকে এমন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটা শুনলে আপনি চমকে যাবেন। যে যীশু খ্রিস্টের পিতা, যাকে আমরা বলছি যীশু খ্রিস্টের পিতা, তিনি যীশু খ্রিস্টের থেকেও উৎকৃষ্ট, যীশু খ্রিস্টের থেকে পাওয়ারফুল, যীশু খ্রিস্টের থেকে মহান, সেটা যীশু নিজে বলে গেছেন। আর আমরা যীশু খ্রিস্টকে মিথ্যাবাদী কিভাবে করছি, যীশু খ্রিস্টকে মন্দর দ্বারা গ্রাসিত কিভাবে করছি আমরা, অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা, খ্রিস্টান পাদ্রীরা, খ্রিস্টান বিশ্বাসীরা, চার্চের মেম্বাররা। তাই সেই হিসাবে আজকে আলোচনা করব। তাহলে আপনি আজকে আমার এই প্রশ্নের উত্তরটা আপনি নিজে পেয়ে যাবেন। তার আগে একটা কথা না বলে থাকতে পারছি না, এই চ্যানেলে যত ভিডিও রয়েছে অনেক কমেন্টস আছে, সেই কমেন্টস বিশ্বাসীরা করে, মন্ডলীর বিশ্বাসী, আবার অনেক পাদ্রীরাও করেন, অর্থাৎ মন্ডলীর যারা পালক তারাও করেন। তারা এরকমই কমেন্টে লেখেন যে আপনি বাইবেলটা ঠিকঠাক পড়ুন, বাইবেলের ঠিকঠাক ব্যাখ্যা করুন। এবার তাদেরকে যখন প্রশ্ন করি যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করছি, যদি আপনার মনে হয় যে এই ভুল ব্যাখ্যা এটা, তাহলে এর সঠিক ব্যাখ্যাটা আপনি দিন, তখন তারা আর কোনো উত্তর দিতে পারে না। অর্থাৎ তাদের কাছে সেই ব্যাখ্যাটা নেই, তারা এই সত্য তত্ত্ব রহস্য জানে না, সেই কারণে ব্যাখ্যা দিতে পারছেন না, কেননা বাইবেলেই তো লেখা রয়েছে। তা সেই হিসাবে তারা আর কমেন্টসে কোনো উত্তর দিতে পারছে না। তাই আপনিও যে ফাঁকা আওয়াজ করে যেতে পারেন, কমেন্টসে লিখতে পারেন বাইবেলটা ঠিকঠাক পড়ুন, কিন্তু উত্তর তো আগে দিন। আমি যেটা বলছি সেটা যদি আপনার মনে হয় ভুল উত্তর, তাহলে সঠিক উত্তরটা তো আপনি দিন, কেউ দেয় না। তা সেই হিসাবে এই বিষয়টা আমরা যেন সতর্ক হই, যে যেটা জানি না সেটা বোঝার চেষ্টা করি, আর যেটা জানি সেটা আরো গভীরভাবে বোঝার বা জানার চেষ্টা করি। আসুন আমরা দেখবো যে আজকে যে ভয়ঙ্কর বিষয় নিয়ে, গভীর বিষয় নিয়ে আলোচনায় নেমেছি, বিচার কর্তৃগণের পুস্তক। আপনি যদি দেখেন বাইবেলে পুরাতন নিয়মে বিচার কর্তৃগণের পুস্তক, সেখানে 9 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, ঈশ্বর অবিমেলকের ও সিকিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তাহাতে সেই সিকিমের গৃহস্থরা অবিমেলকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করিলেন। অর্থাৎ এখানে দেখা যায় যে ঈশ্বর অবিমেলকের ও সিকিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা পাঠালেন। এখানে লেখা রয়েছে ঈশ্বর মন্দ আত্মা পাঠালেন, যাতে সেই মন্দ আত্মা গিয়ে তাদের মধ্যে ভ্রান্তি জন্মায়, বিশ্বাসে ব্যাঘাত জন্মায়, আর বিশ্বাসঘাতকতা করে। সেই কারণের জন্য ঈশ্বর পাঠালেন, এখানে লেখা রয়েছে। আপনি বলতে পারেন হ্যাঁ, ঈশ্বর পাঠাতেই পারে মন্দ আত্মাকে। দেখুন, ঈশ্বরকে আমরা পবিত্র সত্তা বলি, তিনি মন্দ আত্মাকে এইভাবে কারোর বিশ্বাসঘাতকতা করার জন্য পাঠাতে পারেন না। তথাপি আমি মেনে নিলাম। তারপরে আসুন আর একটু আগিয়ে যাই, দেখতে পাবো প্রথম সমুয়েল 16 অধ্যায় 14 এবং 15 পদ যদি দেখেন, এবং 23 পদেও লেখা রয়েছে যে সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা আসিয়া শৌলকে উদ্বিগ্ন করিতে লাগিল। আগের আমরা যেটা বিচার কর্তৃগণের 9 অধ্যায় 23 পদ দেখেছি,
সেটা লেখা রয়েছে যে ঈশ্বর পাঠালেন মন্দ আত্মাকে। কিন্তু এখানে যেটা লেখা আছে যে সদাপ্রভু হইতে, মানে সদাপ্রভুর থেকে একটা মন্দ আত্মা আসলেন, সে শাউলকে পীড়া দিতে আরম্ভ করলেন আর শাউল উদ্বিগ্ন হয়ে গেল। তাহলে সদাপ্রভু হইতে মন্দ আত্মা আসতে পারে যদি সদাপ্রভু পবিত্র সত্তা হয়। আপনি নিজে চিন্তা করুন, সদাপ্রভু যদি প্রকৃত সে ঈশ্বর হবেন, সদাপ্রভু যদি পবিত্র সত্তা হবেন, তাহলে সে পবিত্র সত্তার মধ্য থেকে মন্দ আত্মা কি করে আসতে পারে? আপনি নিজে চিন্তা করুন। আসুন আমরা আরো একটু আগে যাই। প্রথম শমূয়েল 18 অধ্যায় 10 পদ, সেখানে লেখা রয়েছে, পরদিবসে ঈশ্বর হইতে এক দুষ্ট আত্মা সবলে শাউলের ওপরে আসিল, তাহাতে শাউল প্রলাপ বকিতে আরম্ভ করিল। অর্থাৎ এখানেও লেখা রয়েছে যে ঈশ্বর হইতে মন্দ আত্মা বা দুষ্ট আত্মা শাউলের ওপরে সবেগে বা সবলে আসিল। অর্থাৎ এখানে দেখুন যে আমরা যাকে পুরাতন নিয়মে যে ঈশ্বর, তাকে আমরা ঈশ্বর বলে মনে প্রাণে অন্তরে গ্রহণ করে তার আরাধনা করে চলেছি দিনের পর দিন, বছরের পর বছর। আর সেই সদাপ্রভু হইতে দুষ্ট আত্মা, সেই সদাপ্রভু হইতে মন্দ আত্মা আসলেন। আসার ফলে মানুষের কি অবস্থা হলো? প্রথমে আমরা দেখলাম যে শাউল উদ্বিগ্ন হলো। তার পরের পদে দেখেছি 18 অধ্যায় 10 পদে যে সে প্রলাপ বকিতে আরম্ভ করলো। আরেকটু আগায় দেখুন প্রথম শমূয়েল তার 19 অধ্যায় 9 পদ, সেখানে দেখুন কি আছে, সদাপ্রভু হইতে এক দুষ্ট আত্মা সবলে শাউলের উপরে আসিল, তাহাতে শাউলের হস্তে একখানা বর্ষা ছিল, সেই বর্ষা দিয়ে দাউদকে ভিত্তির সঙ্গে গেঁথে দেওয়ার চেষ্টা করলো। অর্থাৎ এর আগের পত্রাতে সেখানেও আছে যে শাউলের হাতে বর্ষা ছিল, সে দাউদকে খুন করার চেষ্টা করলো। এখানে দেখুন যে ঘটনাটা এরকমই যে শাউলকে যখন সে মন্দ আত্মা এসে পীড়া দিত, তখন দাউদকে ডাকা হতো সে যেন বীণা বাজায়, আর বীণা বাজালে মন্দ আত্মা ছেড়ে তাকে চলে যায়। কিন্তু এখানে দেখা যায় যে যখন শাউলকে এরকম মন্দ আত্মা গ্রাস করেছে বা সদাপ্রভু হইতে এসছে, এই জায়গাটা মার্ক করবেন, সদাপ্রভু হইতে, পবিত্র সত্তা হইতে মন্দ আত্মা আসছে। যদি আমরা সদাপ্রভুকে পবিত্র সত্তা বলি, যদি সদাপ্রভুকে ঈশ্বর বলি, সেখান থেকে মন্দ আত্মা আসছে। মন্দ আত্মা এসে শাউলকে পীড়া দিচ্ছে আর সেখানে দাউদ বীণা বাজাচ্ছে। সেই মুহূর্তে মন্দ আত্মার প্রভাবে শাউলের হাতে বর্ষা ছিল, দাউদকে খুন করার জন্য, দেয়ালের সঙ্গে গেঁথে দেওয়ার জন্য বর্ষা নিক্ষেপ করলো। আর দাউদ সেখান থেকে মুক্তির জন্য সরে গেল, পালিয়ে বাঁচলো। তো এখানে এইভাবে লেখা রয়েছে। তাহলে এখানে আরো একটু আগিয়ে যাই দেখি, তাহলে আরো পরিষ্কার আমাদের কাছে হবে। যে এখানে আমরা দেখতে পেলাম যে প্রথমে সদাপ্রভু পাঠালেন মন্দ আত্মাকে, তারপর আমরা 3টে পদে দেখেছি যে সদাপ্রভুর মধ্য হইতে, অর্থাৎ সদাপ্রভু হইতে মন্দ আত্মা এবং দুষ্ট আত্মা আসলো যাতে মানুষকে শাস্তি দেয়। ঈশ্বর হইতে কখনো মন্দ আত্মা এসে মানুষকে শাস্তি দিতে পারে না। ঈশ্বর হইতে মন্দ আত্মা প্রথমত আসতে পারে না, দ্বিতীয়ত এসে মানুষকে ব্যাঘাত দিতে পারে না। আরেকটু আগাই দেখতে পাবো তাহলে এখানে শুধু মন্দ আত্মার প্রভাব না, এখানে দেখুন ঈশ্বর মানুষকে কিভাবে মিথ্যাবাদী করে, ঈশ্বর মানুষকে কিভাবে মিথ্যা বলতে শেখায়। আপনি বলুন তো, যীশু খ্রিস্ট কি মিথ্যাবাদী ছিলেন? যীশু খ্রিস্ট বলছেন তোমাদের মধ্যে পাপী বলে আমাকে কে প্রমাণ করতে পারে? আর আমরা যীশু খ্রিস্টকে কোন পর্যায়ে নিয়ে গেছি আসুন সেখানে আলোচনায় আমরা দেখছি। প্রথম রাজাবলী 22 অধ্যায় 21 থেকে 23 লেখা রয়েছে, শেষে এক আত্মা গিয়া সদাপ্রভু সম্মুখে দাঁড়াইয়া কহিল, আমি তাহাকে মুগ্ধ করিব। সদাপ্রভু কহিলেন, কিসে? মানে সদাপ্রভু কি জানেন না কিসে, কিভাবে করবে? সেই আত্মার কাছ থেকে পরামর্শ সদাপ্রভু নিচ্ছে, বা সেই আত্মা কি প্ল্যান করেছে সদাপ্রভু সেটা জানছে। দেখুন কিসে? সে কহিল, আমি গিয়া তাহার সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা হইব। দেখুন, সমস্ত ভাববাদী যারা ভাবুক্তি প্রচার করে, সেই সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা স্বরূপ হবে। সদাপ্রভুকে সেটা বলছে সেই আত্মাটা। তখন তিনি কহিলেন, অর্থাৎ সদাপ্রভু কহিলেন, তুমি তাহাকে মুগ্ধ করিবে, কৃতকার্য হইবে, যাও সেই রূপ করো। অর্থাৎ সদাপ্রভু বলছে তুমি তাকে মিথ্যাবাদী করবে, যাও তাই গিয়ে করো। অর্থাৎ দেখুন সদাপ্রভু আপনার এই সমস্ত ভাববাদীর মুখে মিথ্যাবাদী আত্মা দিয়াছেন। এখানে দেখা যায় যে ঈশ্বরের মুখে মিথ্যা পাওয়া যায় না। ঈশ্বর কাউকে মিথ্যাবাদী করতে চায় না, মিথ্যাবাদী করতে পারেও না, কেননা ঈশ্বর নিজে মিথ্যাবাদী নয়। কিন্তু এখানে দেখুন সদাপ্রভু সে বলছে যাও গিয়ে তাদেরকে মিথ্যাবাদী করো, যাও
তাদের মুখে গিয়ে মিথ্যাবাদীর আত্মা হয়, যেন মিথ্যা ভাবভক্তি প্রচার করে, ভুল ভাবভক্তি প্রচার করে। তাহলে এখানে যাকে আপনি আপনার হৃদয়তে ঈশ্বর রূপে বশ করে রেখেছেন, পবিত্র ঈশ্বর রূপে বশ করে রেখেছেন, সে মিথ্যাবাদী, সেটা আপনি দেখুন। বারবার বলা হচ্ছে, একবার চিন্তা করুন। আপনি হয়তো গোড়া থেকে আপনার পূর্বপুরুষ, পিতৃপুরুষ, অনেক জেনারেশন এইভাবে ফলো করে এসছে, সদাপ্রভুকে ঈশ্বর বলে গ্রহণ করে এসছে, কিন্তু আজকে আপনি নিজে বাইবেল দেখুন, সেখানে সেই সদাপ্রভু সে কে আসলে, সে প্রকৃত ঈশ্বর নয়। শাস্ত্র এখানে বলছে যে আমরা যতগুলো পয়েন্ট উল্লেখ করেছি, দেখুন আরো অনেক রয়েছে। আপনি যদি পুরাতন নিয়ম পড়েন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে মানুষেরা সে ভুল ঈশ্বরকে ধরে আরাধনা করছে, সদাপ্রভু আসল ঈশ্বর নয়। কারণ এখানে লেখা রয়েছে যে সেখানে বিশ্বাসঘাতকতা করিয়েছে সদাপ্রভু হইতে আত্মা এসে, মন্দ আত্মা এসে তাদেরকে খুন করাবার চেষ্টা করেছে, দাউদকে খুন করাবার চেষ্টা করেছে শৌলের মধ্য দিয়ে। তো এখানে দেখুন, এখানে আবার পড়লাম যে মিথ্যাবাদী, অর্থাৎ ঈশ্বর কি মিথ্যাবাদী? এক্ষেত্রে যীশুখ্রিস্টকে কিভাবে আমরা মন্দের দ্বারা গ্রাসিত করছি? পুরাতন নিয়মের যে সদাপ্রভু, তাকে যদি আমরা পবিত্র ঈশ্বর বলে গ্রহণ করি, অথচ তার সেই ক্যারেক্টারে দেখা যায় যে অন্যায়, মিথ্যা, খুন, পাপ এগুলো রয়েই গেছে, আর সেই পিতার সন্তান হিসাবে যীশুখ্রিস্টকে আমরা দাঁড় করাচ্ছি। তাহলে যীশুখ্রিস্টকে কি আমরা নিজেরা অপবিত্র করছি না, অপরাধী করছি না, পাপী বলে দোষী সাব্যস্ত করছি না? তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, পুরাতন নিয়মের ঈশ্বরের সন্তান হিসাবেই যীশুখ্রিস্টকে আমরা যদি পুট করি, তাহলে সেই হিসাবে তো যীশুখ্রিস্টকে সেই খুনি, যীশুখ্রিস্টকে মিথ্যাবাদী, যীশুখ্রিস্টকেই অপরাধী, এই হিসাবেই আমরা দাঁড় করাচ্ছি, এবং তার থেকে মন্দ শক্তি, মন্দ আত্মা, দুষ্ট আত্মা আসতে পারে, সেই হিসাবেই আমরা দাঁড় করাচ্ছি, ঠিক কিনা? তাহলে এখানে আপনার নিজের অজান্তে যিশুকে আপনি দোষী করছেন। কেননা পুরাতন নিয়মে যে সদাপ্রভু, সে প্রকৃত সত্যময় ঈশ্বর নয়। সত্যময় ঈশ্বরের কথা যিশু নিজে বলে গেছেন। যোহন তার 17 অধ্যায় 3 পদে লেখা রয়েছে, বিচার আপনার হাতে। আপনি নিজে যদি চিন্তা না করেন, ভেবেছেন সবাই করে আসছে, আমিও ঠিক করছি, তাহলে যে বন্ধুরা যাচ্ছে শয়তানের ভ্যানে করে, আপনিও চলে যাচ্ছেন, বুঝতে পারছেন না কখন কসাইখানায় গিয়ে পৌঁছাবেন। কিন্তু পৌঁছাবার পরে যদি বুঝতে পারেন, তখন আর মুক্তির কোনো আশা নেই। সেই কারণের জন্য আপনি একটা ছোট্ট চিন্তা করুন যে একটা পবিত্র সত্তা হইতে মিথ্যা আত্মা আসতে পারে, পবিত্র সত্তা হইতে মন্দ আত্মা আসতে পারে, পবিত্র সত্তা মন্দ আত্মাকে পাঠাতে পারে মানুষকে পীড়া দেওয়ার জন্য, পবিত্র সত্তা কখনো মিথ্যাবাদী করার জন্য মানুষকে প্রলুব্ধ করতে পারে। সেই সদাপ্রভু মিথ্যাবাদী করেছে, তা আর কতকাল ঘুমিয়ে থাকবেন? মানুষের প্ররোচনে আর কতদিন প্ররোচিত হবেন? পালক পুরোহিতরা হয়তো জানে না সদাপ্রভু আসলে কে, আপনিও বিশ্বাসী, আপনিও হয়তো জানেন না, তারা যেটা বলেছে সেটাই আপনি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করে চলেছেন। কিন্তু আপনার বাইবেলটা নিজে খুলে একবার পড়ুন না, যে পদগুলো দেখালাম ওর উত্তরটা আপনি বলুন না, যে ওটার যদি আমি ভুল ব্যাখ্যা করি আপনি নিজে বলুন না ঠিক ব্যাখ্যাটা কি, ওখানে তো পরিষ্কার লেখা রয়েছে। তাই এখনো যদি সেই থিওলজিয়ানরা যেটা আমাদের কাছে উল্লেখ করে গেছে তাদের কনসেপ্টে সেটাই ধরে চলেন, অথচ বাইবেলটা খুলে না দেখেন, তাহলে আপনার মতো বোকা কি আছে? তো সেই রূপে আমরা সবাই ফেসে যাব। তাই বিচার আপনার হাতে। আপনি ঠিক পথে চলবেন কি ভুল পথে চলবেন, সঠিক ঈশ্বরকে চিনবেন নাকি ভুল ঈশ্বরকে সবাই যেটা হৃদয়ে বশ করে রেখেছেন তার আরাধনা করবেন। সামান্য যীশুখ্রিস্ট তিনি বলছেন পাপী বলে আমাকে কে প্রমাণ করতে পারো, আর এখানে পুরাতন নিয়মে যে সদাপ্রভু ভুরি ভুরি পাপ করে গেছে, ভুরি ভুরি অন্যায় করে গেছে, খুনের পর খুন করিয়ে গেছে, আর তাকে কেউ পাপী বলে প্রমাণ করতে পারছে না বা করতে চাইছে না। তাহলে যারা চাইছে না তারা কি, আপনি চিন্তা করুন। বিচার আপনার হাতে। এর পরের ভিডিওতে আবার আসছি আরো একটা তত্ত্ব নিয়ে, যাতে আমাদের কাছে আরো দিগন্ত খুলে যায়। তাই আপনি যদি প্রকৃত সেই সত্যের সন্ধানী হন, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, তাহলে এমন চমকপ্রদ বিষয় জানতে পারবেন আগে কখনো জানতে পারেননি। তাই আজকে আলোচনা এখানে শেষ করছি, প্রভুর মহানামে ধন্যবাদ দিয়ে। ধন্যবাদ।